তাহলে আমাদের ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে। তাহলে আল্লাহ কবুল করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বার, আমিরুল মুমিনিন হযরত ওমরকে আমি মিম্বরের মধ্যে বসে বলতে শুনলাম, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত ওমর বলেন আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যদি পরিশুদ্ধ হয় তাহলে ওই আমলের প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যায়। যে যে নিয়তে আমল করবে তার প্রতিদান ওই নিয়তের উপর হবে। হাফেজ সাহেবরা কোরআন হেফজ করে যেই নিয়তে তার প্রতিদানটা হবে ওই নিয়তে। যদি নিয়ত থাকে এমন আমি হাফেজ হওয়ার পর তারাবি পড়াবো আর রমজান মাসে 20-30 হাজার টাকা ইনকাম হবে, তাহলে শেষ হয়ে গেল। নিয়ত কি হয়ে গেল? হ্যাঁ, শেষ হয়ে গেল। জায়েজ না না জায়েজ ফতুয়া দিবে মুফতি সাহেব, মাদ্রাসা নুরিয়া মাদ্রাসা থেকে ফতুয়া আনবেন। কিন্তু বললাম নিয়তটা যদি এমন হয়ে যায় তাহলে সব শেষ। নিয়তটা যেন এমন না হয়। আমি কিন্তু বলি নাই জায়েজ না জায়েজ, যেটা নুরিয়া মাদ্রাসায় ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন জায়েজ কিনা, বাকি এই জাতীয় নিয়ত যেন না হয়। তো বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেকটা মানুষ যেই নিয়ত করবে ওই নিয়ত অনুযায়ী তার প্রতিদান হবে। এই জন্য আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আয়াতগুলা থেকে জানলাম আমাদেরকে আল্লাহ বানানোর উদ্দেশ্য হলো ইবাদত করা। আল্লাহ নবী বলেন ইবাদত ততক্ষণ তোমার কবুল হবে না যতক্ষণ ইবাদতটা আল্লাহর জন্য না হয়। ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। যদি আল্লাহর জন্য হয় আল্লাহ তোমার ইবাদত কবুল করে নেবেন। সহজ বিষয়, ইবাদত হবে আল্লাহর জন্য, তাহলে আল্লাহ ইবাদত কবুল করবে। তাহলে বুখারীর 1 নম্বর হাদিস থেকে এটা বোঝা যায় আমাদের প্রত্যেকটা ইবাদতে সন্তুষ্টি থাকবে একমাত্র কার? আল্লাহ। বুখারী শরীফের আরেকটা হাদিস শোনেন, 6491 নম্বর হাদিস, 6491। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারদি আন রাব্বিহি আযজা ওয়া জাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী আল্লাহর থেকে বর্ণনা করেন। এটাকে বলা হয় হাদিসে কুদসি। ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, নবী বলেন আল্লাহ সমস্ত ভালো জিনিসগুলা লিখে দিয়েছেন, খারাপ জিনিসগুলাও লিপিবদ্ধ করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, এরপর আল্লাহ সব স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। এরপর নবী বলেন ফামান হাম্মা বিহাসানা, কোন মানুষ যদি কল্যাণের ইচ্ছা করে, ভালো কাজের ইচ্ছা করে, ফালাম ইয়ামালহা, ভালো কাজের ইচ্ছা করার পর কাজটা করে নাই। আজকের এই অনুষ্ঠানে অনেক ভাই আসার নিয়ত করেছে কিন্তু আসতে পারে নাই। আপনাদের মাঝে অনেকে অনেক ভালো কর্মের নিয়ত করার পর কর্মটা করতে পারেন নাই। নবীজি বলেন নিয়ত করেছ কর্ম করতে পারো নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, ওই বান্দার জন্য আল্লাহ নিজের কাছে পরিপূর্ণ একটা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। নিয়ত করেছেন আপনি, নিয়ত ছিল একমাত্র আল্লাহরে খুশি করার জন্য ওই ভালো কাজটা আপনি করবেন, এমন একটা নিয়ত ছিল আপনার, কিন্তু আপনি কাজটা করতে পারেন নাই কোনো কারণবশত। সওয়াব আল্লাহ আপনাকে পরিপূর্ণ একটা সওয়াব দিয়ে দিয়েছে। এবার নবীজি কি বলে দেখেন, ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, ভালো কর্মের নিয়ত করার পর কর্মটা যদি কেউ করে, আমি তো আপনাদেরকে দিয়ে উদাহরণ দিই, যারা আপনারা নিয়ত করেছেন এই অনুষ্ঠানে আসবেন, আসার পর অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবেন, কোরআন সুন্নাহর কথা শুনবেন, আল্লাহরে খুশি করবেন, এই নিয়ত যাদের, নিয়ত করার পর যারা এখানে বসলেন এখনো যদি নিয়ত না থাকে করে নেন। আছে তো সবার নিয়ত? আল্লাহ নবী বলেন নিয়ত করার পর কর্মটা তুমি করলা, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশারা হাসানাত ইলা 700 দিফিন ইলা আদআফিন কাসীরা। আপনারা যারা নিয়ত করার পর এই জায়গায় উপস্থিত হলেন, এর মানে কর্মটা আপনারা করে ফেললেন। আল্লাহ নবী বলেন প্রত্যেকের জন্য আল্লাহ তার নিজের কাছে 10টা সওয়াব, নবী কয় 10 কেন 700, নবী কয় 700 কেন, এর চাইতে আরো কোটি গুণ বাড়ায় আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এ বুখারী শরীফের বর্ণনা। ওয়ামান হাম্মা বিসাইয়্যিআ, আল্লাহ নবী বলেন কেউ যদি মন্দ কাজের নিয়ত করে,
ফালাম ইয়ামালহা, নিয়ত করার পর কাজটা করে নাই। একটা মন্দ কাজ করার নিয়ত করেছে কিন্তু কাজটা করে নাই। কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কোন বান্দা ভালো খারাপ কর্মের নিয়ত করেছে, করার পর কর্মটা করে নাই। নিয়ত করেছে খারাপ কাজ করবে কিন্তু কর্মটা করে নাই। নিয়ত করছে করবে, করে নাই। এই যে নিয়ত করার পরেও করে নাই, কাতাবাহাল্লাহু লাহু হাসানাতান কামিলা, এই বান্দার আমল নামায় আল্লাহ একটা পরিপূর্ণ সওয়াব লিখে দেয়। খারাপ কাজের নিয়ত করেছে কিন্তু করে নাই, তাকেও আল্লাহ একটা সওয়াব দেয়। ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, খারাপ কাজের নিয়ত করার পর কেউ যদি কর্মটা করে নেয়, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু সাইয়্যাতান ওয়াহিদা, খারাপ কাজের নিয়ত করার পর কর্মটা যদি কেউ করে নেয়, তাকে একটা মাত্র গুনাহ আল্লাহ লিখে দেয়। খারাপ কাজের নিয়ত করার পর এই খারাপ কাজ করলে তার আমলনামায় গুনাহ কয়টা? ভালো কাজের নিয়ত করার পর এই ভালো কাজটা করলে সওয়াব কয়টা? 10, 10 থেকে 700, 700 থেকে বাড়ায় আল্লাহ চাইলে আরো দিতে পারে। তাহলে নিয়ত প্রত্যেকটা আমলের আগে আমাদের নিয়তটা যেন পরিশুদ্ধ নিয়ত হয়। আল্লাহ প্রত্যেকটা ইবাদত করার আগে আমরা যেন নিয়ত পরিশুদ্ধ করে ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নাসাই শরীফের একটা হাদিস শোনেন, শোনার পর আজকে থেকে আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন যদি পারেন। নাসাই শরীফের 1787 নাম্বার হাদিস, 1787 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান আতা ফিরাশাহু, কোন ব্যক্তি যদি রাতের বেলা বিছানায় যায়, যাওয়ার পর ওয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, বিছানায় যাওয়ার পর নিয়ত করেছে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবে। কোন ব্যক্তি বিছানায় গেছে, নিয়ত করছে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বে। ফাগলাবাতহু আইনা, রাতের বেলা ঘুমানোর পর চোখ তাকে পরাজিত করে দিয়েছে, ঘুমের কারণে রাতের বেলা লোকটা উঠতে পারে নাই। ফানামা হাত্তা আসবাহা, ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজের আজান হয়ে যায়, লোকটা তাহাজ্জুদের সময় উঠতে পারে নাই। আজকে যারা বাসায় যাবেন, এই নিয়তে যদি আপনারা বিছানায় যান যে আমি রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করব, রাতে ঘুমায় গেছেন, ঘুম থেকে উঠে দেখেন ফজরের আজান দিয়ে দিয়েছে, তাহাজ্জুদ পড়তে পারেন নাই, আল্লাহ নবী বলেন কুতিবা লাহু মা নাওয়া, নিয়ত যা করেছে তার প্রতিদান আল্লাহর কাছে লেখা হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি যে ঘুমাইলেন এটা কি হবে? নবীজি বলেন কানা নাউমুহু সাদাকাতাম মিনাল্লাহি আযজা ওয়া জাল, তাহাজ্জুদের নিয়ত করার পরেও তুমি উঠতে পারো নাই, ওই সময় তোমার এই ঘুমটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সদকা। আল্লাহ উঠায় নাই, ঘুমা ঘুমা ঘুমা, আল্লাহ উঠায় নাই আপনাকে। তাহাজ্জুদের সময় নিয়ত করছেন উঠবেন, পরে ফজর হয়ে গেছে, আপনি উঠতে পারেন নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘুমটা আপনার জন্য ছিল সদকা। আল্লাহ চেয়েছেন আমার বান্দা ঘুমাক, তাই আল্লাহ আপনাকে ফজর পর্যন্ত ঘুম পাড়িয়ে রেখেছেন, এরপরে আল্লাহ আপনাকে উঠাইছেন। তো তাহাজ্জুদে যে আল্লাহ আপনাকে উঠতে দেয় নাই, নবী কয় একদিক দিয়ে এটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে সদকা, আরেক দিক দিয়ে ঘুমায় রয়েছে তো কি হয়েছে, আল্লাহ তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখেছে। তাহলে আমলের প্রতিদান নিয়তির উপর। হেফজওয়ানা ছাত্ররা আজকে যারা সবক নিছে, তাহলে হাফেজ হব আমরা, আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো, কারে খুশি করার জন্য? আল্লাহ। আল্লাহ কিন্তু দেখতেছে আমাদেরকে। তাহলে বুখারী শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, 123 নম্বর হাদিস, এটা বুখারী শরীফের বর্ণনা। এই হাদিসের মধ্যে বর্ণনাকারীর নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর আল্লাহর নবীকে বললেন, মাল কিতালু ফি সাবিলিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর পথে জিহাদ কাকে বলা হয়? বলেন তো কি বললাম? আল্লাহর পথে জিহাদ কাকে কয়? নবীরা প্রশ্ন করছে, তো নবীজি কিছু কয় না, আমার দিকে থাকা, নবীজি এইভাবে আস, এইভাবে আস। তো উনি বলতেছেন, হুজুর আল্লাহর পথে জিহাদ কাকে বলে? ফাইন্না আহাদানা ইউকাতিলু গাদাবা, আমাদের কেউ কেউ লড়াই করে রাগে, আমাদের কেউ কেউ জিহাদ করে রাগে, রাগ প্রকাশ করার জন্য জিহাদ করে। ওয়াইকাতিলু হামিয়াতান, কেউ কেউ জিহাদ করে প্রতিশোধের নেশায়। ইয়া রাসূলুল্লাহ, কেউ রাগে জিহাদ করে, কেউ প্রতিশোধের নেশায় জিহাদ করে, জিহাদ কোনটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী নিচের দিকে তাকায় আছে, ফারাফা ইলাইহি রাসাহু, মাথাটা উঠায় তার দিকে তাকাইলেন। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ নবী মাথা কেন উঠিয়ে তার দিকে তাকাইলেন? বর্ণনাকারী বলেন, ফামা রাফা ইলাইহি রাসাহু ইল্লা আন্নাহু কানা কাইমা, যিনি প্রশ্নকারী তিনি দাঁড়ানো ছিলেন, তাই আল্লাহ নবী মাথা উঠায় তার দিকে তাকাইলেন। তাকা বললেন, তুমি প্রশ্ন করলা, কেউ রাগের বর্ষবর্তী হয়ে লড়াই করে, কেউ উত্তেজনার নেশায়
প্রতিশোধের নেশায় লড়াই করে তুমি জানতে চাইলা প্রকৃত জেহাদ কাকে বলে, প্রকৃত লড়াই কাকে বলে। নবীজি বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি লড়াই করে আল্লাহর দ্বীন যেন পৃথিবীর মধ্যে কায়েম হয়ে যায়, ইসলাম যেন দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যায়, এই নিয়তে যারা লড়াই করে তারাই হলো আল্লাহর রাস্তার প্রকৃত মুজাহিদ। বুঝা আসছে সবার? তাহলে জিহাদ এটা একটা ইবাদত, হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর টার্গেট পৃথিবীতে ইসলাম কায়েম করা। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বলেন তো? ইসলাম। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। বলেন ইসলাম ধর্ম সঠিক ধর্ম। বলেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সঠিক ধর্ম। ইসলাম ধর্ম সঠিক কেন? কারণ কোন ধর্ম সঠিক কিনা এটার জন্য প্রমাণ হিসেবে দেখা হবে ধর্মীয় গ্রন্থ সঠিক কিনা। কোন ধর্ম কতটা সঠিক, মনে রাখবেন, কোন ধর্ম কতটা সঠিক এটা নির্ভর করবে তাদের ধর্মীয় গ্রন্থ কতটা সঠিক। ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআন আগে অবিকৃত ছিল, এখনো অবিকৃত আছে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। অতএব ধর্মীয় গ্রন্থ যেহেতু পরিবর্তনের সুযোগ নাই, এটা যেহেতু ব্যাঠিক হওয়ার সুযোগ নাই, তাই ইসলাম ধর্ম অশুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। কথা বুঝছেন সবাই? এই কথাটা সারা জীবন মনে রাখবেন। কোনো ধর্ম সঠিক কিনা এটা নির্ভর করবে ওই ধর্মের ধর্মীয় গ্রন্থ কতটা সঠিক। ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কি? আল কোরআনের কেউ ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। অতএব যেহেতু ভুল ধরতে পারবে না, আর এই ধর্মীয় গ্রন্থ যেহেতু সঠিক, অতএব ওই ধর্ম সঠিক। অতএব আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ যে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলমান। কথা বুঝে আসছে ভাই সবার? আচ্ছা, আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, বুখারী শরীফের এই হাদিসটা, সহিহ বুখারীর 2810 নম্বর হাদিস, 2810 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রাজুলু ইউকাতিলু লিল মাগনাম, জিহাদের ময়দানে অনেক সাহাবারা লড়াই করে, অনেক মানুষ লড়াই করে গনিমতের মালের আশায়। জিহাদের ময়দানে কোনো মানুষ লড়াই করে গনিমতের মালের আশায়, টাকা পাওয়ার আশায়। ওয়ার রাজুলু ইউকাতিলু লিযিকরি, কেউ লড়াই করে তার নামটা যেন দুনিয়ার মধ্যে ছড়া যায়, এই নিয়তে লড়াই করে। ওয়ার রাজুলু ইউকাতিলু লিয়ুরা মাকানুহু, কেউ লড়াই করে তার বীরত্ব যেন দুনিয়ার মধ্যে প্রদর্শন হয়। ইয়া রাসূলুল্লাহ, ফামান ফি সাবিলিল্লাহ, এই তিন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাস্তার প্রকৃত মুজাহিদ? নবীজি বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। কোন ব্যক্তি যদি নাম কামানোর জন্য লড়াই করে, কোন ব্যক্তি যদি বীরত্ব প্রদর্শনের জন্য লড়াই করে, কোন ব্যক্তি যদি টাকা পয়সা গনিমতের মাল পাওয়ার আশায় লড়াই করে, আল্লাহ নবী কয়টা মূলত প্রকৃত মুজাহিদের পরিচয় না। প্রকৃত মুজাহিদ তাকেই বলা হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলাম দুনিয়াতে কায়েম করার জন্য লড়াই করবে। আমি নবী তাকে ইসলামের পথে প্রকৃত মুজাহিদ বলে ঘোষণা দিলাম। এটা প্রকৃত মুজাহিদ। আচ্ছা, আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। আমাদের আমল কতটা পরিশুদ্ধ, আমলের আগে নিয়তটা কতটা খালেস হওয়া দরকার, আল্লাহর জন্য হওয়া দরকার। আরেকটা হাদিস আপনাদের আজিব হাদিস শোনাই। দেখেন, আবু দাউদ শরীফের 2508 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম মুসা, আবু মুসা না, শুধু মুসা। এই মুসা হলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নবীর সাহাবা। এই মুসা, উনি বলেন, আমার আব্বা আনাস ইবনে মালিক নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। যাওয়ার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, যেমন আজকে অনেকে এই জায়গায় আসার নিয়ত করেছে, বেচারারা আসতে পারে নাই, এখনো মনটা এখানে পড়ে রয়েছে যে কিন্তু আসতে পারে নাই। আসে না এরকম? দেখেন হাদিসটা শুনেন। নবীজি সাহাবাদেরকে বললেন, লাকাদ তারাকতুম বিল মাদিনাতি আকওয়ামা, নবীজি বলেন, তোমরা মদিনার মধ্যে এমন একদল মানুষ রেখে এসেছ, মা সিরতুম মাসিরাতান, সাহাবাদেরকে বলতেছে মদিনার মধ্যে একদল মানুষ তোমরা রেখে এসেছ, মা সিরতুম মাসিরাতান। দাওয়াত তাবলিগে বের হন না আপনারা? দাওয়াত তাবলিগে বের হওয়ার পর আপনাদের সাথে দুইজনের নিয়ত ছিল বের হবে। মসজিদও আসছে, আপনার সামানা নিয়ে আসছে মসজিদে। আসার পর ওই বেচারার ইতিমধ্যে ফোন আসছে, তোমার আম্মাকে ইমিডিয়েটলি এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে। তখন ওই বেচারা কি করবে? আমির সাহেব বললেন, তোমার এখন জামাতে যেতে হবে না, তুমি তোমার আম্মাকে হসপিটালে নিয়ে যাও। তা আপনারা 3 দিনের জামাতে চলে গেছেন এক মসজিদে। যাওয়ার পর ওই ব্যক্তি হসপিটাল থেকে আমির সাহেবের ফোন দিয়ে খবর নেয়, আমি সাহেব, আমি তো আসার খুব চেষ্টা করতেছি, পারতেছি না। আম্মার সব আমার দেখতে হচ্ছে, খানা আমার আনতে হচ্ছে, আমার ওষুধগুলো আমি কিনতে হচ্ছে, আমার যা যা প্রয়োজন আমির সাহেব আমি করতে হচ্ছে, আমি তো চাইতেছি আসতে পারতেছি না। তাহলে উনি হাসপাতালে, ওনার দিল করে আছে আপনাদের সাথে। নবীজি সাহাবাদেরকে বলেন,
লাকাদ তারাকতুম বিল মাদিনাতি আকওয়ামা, মদিনার মধ্যে তোমরা এমন একদল মানুষ রেখে এসেছো, মা সিরতুম মাসিরাতান, তোমরা যতটা রাস্তা সফর করে অতিক্রম করলা, ওয়ালা আনফাকতুম মিন নাফাকা, যত টাকা তোমরা খরচ করলা, ওয়ালা কাতাতুম মিন ওয়াদিন, যতটা উপত্যকা তোমরা পাড়ি দিলা, যতটা রাস্তা তোমরা চললা, যত টাকা তোমরা খরচ করলা, যত এলাকা তোমরা পাড়ি দিলা, আল্লাহর নবী কয় যারা মদিনার মধ্যে আছে, ওয়াহুম ইয়াকুনুনা মাআকুম ফিহি, যদিও তারা তোমাদের সাথে নাই, কিন্তু তোমাদের প্রত্যেকটা সওয়াবের মধ্যে আল্লাহ তাদেরকে অংশীদার বানায়া দেয়। সাহাবারা কয় হুজুর কি বললেন আপনি? কাইফা ইয়াকুনুনা মানা, এরা আমাদের সাথে কিভাবে থাকবে? ওয়াহুম বিল মাদিনা, এরা তো মদিনায়। আল্লাহ নবী বলেন হাবাসাহুমুল উযরু, ওজরের কারণে তারা আসতে পারে নাই, এজন্য তাদের, যদিও নাকি তোমরা আসছো, বিভিন্ন ওজোর তাদেরকে আটকায় রাখছে। ওই যে দাওয়াত তাবলীগের সাথী ভাইটা ওজোরের কারণে মাকে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু দাওয়াতে যাইতে পারে নাই। আপনারা গাস্ত করে, আপনারা তালিম করে, ঈমান ইয়াকিনের কথা বলে, আপনারা ফজরের নামাজের পরের আমলে এই 3 দিন যা সওয়াব পাবেন, ওই ব্যক্তিও আপনাদের প্রত্যেকটা সওয়াবে আল্লাহ তাকে অংশীদার বানায় দিয়েছে। বুখারী শরীফের 1421 নম্বর হাদিস, মন দিয়ে শোনেন হাদিসটা। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি বর্ণনা করেন, এই হাদিসের বর্ণনাটা অতীত জামানার একটা ঘটনা আমাদেরকে নবীজি শোনাইছে, মন দিয়ে শোনেন। ক্বালা রাজুলুন, এক ব্যক্তি মনে মনে নিয়ত করছে, লা তাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আজকে রাত্রে সদকা করব, এই নিয়ত করছে একটা লোক। করার পর ফাখরাজা বিসাদাকাতিহি, রাতের বেলা সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদিস সারিকিন, একজন চোরের হাতে সদকা দিছে। সদকা নিয়ে বের হয়েছে, একজন চোরকে দিছে সদকা। তো এই লোকটা চোরের সদকা দেওয়ার পর বাসায় আসছে, আসার পর রাতের বেলা ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো রাতের বেলা একজন চোরকে সদকা করা হয়েছে। ওই লোকটা যখন এই কথা শুনলো, শোনার পর ওই লোকটা বলল আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, আল্লাহরে বললেন আল্লাহ তোমার প্রশংসা, আমি একজন চোরকে সদকা করলাম, আমার তো জানা নাই, আমি নিয়ত করলাম লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আজকে রাত্রে আমি আবার সদকা করব। রাতের বেলা সদকা নিয়ে বের হয়, ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, দ্বিতীয় রাতে একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা দিস। প্রথম দিন চোর, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারী, যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায়, এমন একজন নারীকে দ্বিতীয় দিন সদকা করছে। রাতের বেলা লোকটা ঘুমায়, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, রাতের বেলা একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করা হয়েছে। ওই লোকটা এবার আল্লাহর দিকে তাকায় বললেন আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, মাবুদ তোমার প্রশংসা, আমার তো জানা নাই আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আবার নিয়ত করলাম আজকে রাতে আমি আবার সদকা করব। রাতের বেলা লোকটা সদকা নিয়ে বের হয়। রাতের বেলা সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি গনিহিন, 3 নাম্বার দিন একজন ধনী মানুষের হাতে সদকা দিস। এক ধনী মানুষ রাতের বেলা টাকার টেনশনে রাস্তায় হাঁটতেছে, এত টাকা পয়সা, রাতে টেনশনে ঘুম হয় না। এই ব্যক্তি কি করছে, রাতের বেলা রাস্তায় একজন লোককে দেখছে, ওই বেটার হাতে সদকা দিয়ে দিস। ধনী মানুষও চিন্তা করতেছে ঘটনা কি, আমারে কি দিল, এ বুঝতেছে না, এ কিন্তু সদকা দিয়ে গেছে, মনে করছে ভিক্ষুক টিকুক রাত্রে হাঁটতেছে, দিয়ে দিস। রাতের বেলা ঘুমায় গেছে। সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো লোকটার কি সমস্যা। প্রথম দিন চোরের সদকা দিস, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে সদকা দিস, তৃতীয় দিন এমন একজনকে সদকা দিয়েছে যাকে সদকা দেওয়া কোনো মতেই ঠিক না, একজন ধনী মানুষের হাতে সদকা দিস। এবার এই লোকটা আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহুম্মা লাকাল হামদু আলা গানিয়্যিন, আল্লাহর কাছে বললেন আল্লাহ আজকেও আমি জানতাম না আমি কাকে সদকা করলাম। প্রথম দিন একজন চোরকে দিলাম, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে দিলাম, তৃতীয় দিন একজন ধনী মানুষকে দিলাম। আজকে আমার সদকা করার মতো অর্থ নাই, থাকলে আমি আবার আজকে সদকা নিয়ে বের হতাম। রাতের বেলা লোকটা ঘুমায় যায়। ফাউতিয়া ফাকিল আলা, স্বপ্নে তাকে বলা হয় আম্মা সাদাকাতুকা আলা সারিক, প্রথম দিন যে তুমি চোরকে সদকা করলা, ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, তোমার টাকা পেয়ে এই লোকটা আর চুরি করবে না, হয়তো এমন নিয়ত করবে। দ্বিতীয় দিন ব্যভিচারিণী নারীকে তুমি সদকা করলা, ফালা আল্লাহা আনতাস্তাইফা আন জিনাহা, এই নারীটা টাকার লোভে মূলত তার সতীত্ব বিক্রি করত,
তোমার সৎকার টাকা পাওয়ার পর নারীটা হয়তো চিন্তা করবে, আমি তো টাকার জন্য আমার সতীত্ব বিক্রি করতাম, টাকা তো কিছু পেয়ে গিয়েছি, আমি কেন আবার আমার নিজের সতীত্ব বিক্রি করব। 3 নাম্বার দিন ধনীকে সৎকা দিলা, ফলে আল্লাহু আইয়া আতাবিরা, ধনী মানুষটা হয়তো উপদেশ গ্রহণ করবে, আহারে কতদিন যাকাত দিলাম না, সৎকা করলাম না, আজকে একজন মানুষ গরিব ভাইবা আমাকেই সৎকা দিয়ে গেছে, উপদেশ গ্রহণ করে এখন থেকে সে তার সৎকা দিবে। স্বপ্নে জানায়া দেওয়া হয়, আমল আল্লাহর জন্য তুমি করেছিলা, কার কাছে দিয়েছ তোমার জানা নাই, আল্লাহ তোমার 3টা সৎকা কবুল করে নিয়েছে। তাহলে আমাদের ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে, তাহলে আল্লাহ কবুল করে নেবেন। আচ্ছা, বুখারী শরীফের আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে, এটা মজার হাদিস, হাদিস নাম্বার 1422, মানে আগেরটা ছিল 1421, এটা 1422। এই হাদিসের ঘটনাটা বাপ ছেলে দাদা, ছেলে বাবা দাদা, ছেলে বাবা দাদা, বাকি হাদিসের পুরো ঘটনাটা হবে বাপের আর ছেলের কেন্দ্র করে, বাকি দাদার নামটাও আসবে। দেখেন কি কয়, ছেলের নাম মান, মিম আইন নুন, মান, মান কি নাম? মান। বাপের নাম ইয়াজিদ, বাপের নাম ইয়াজিদ, দাদার নাম আখনাস। এই মান ইবনে ইয়াজিদ বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি ওয়া জাদ্দি, আমি আল্লাহ নবীর হাতে বায়াত হলাম, আমার বাবা বায়াত হলেন, আমার দাদাও বায়াত হলেন। বায়াত হওয়ার পর ফাখতাবা আলাইয়া, আল্লাহ নবী এক বেটারে বললেন, তোমার মেয়েটা এই ছেলেটার কাছে বিয়ে দাও। নবী নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে আমার সাথে ফানকাহানি বিয়ের ব্যবস্থা করে দেয়। তো বিয়ে হওয়ার পর আমার আব্বা ধনী মানুষ, আমি গরিব মানুষ, বাপে ধনী ছেলে গরিব, আলাদা হয়ে গেছে আর কি, ছেলে গরিব বাপে ধনী। তো বাপে কি করছে, ওনার আব্বার নাম কি? ইয়াজিদ। কানা আবি ইয়াজিদ আখরাজা দানারি ইয়াতাসাদ্দাকু বিহা, বাবা স্বর্ণ মুদ্রা নিয়ে বের হয়েছে সদকা করার জন্য গরিব মানুষে। ফাওয়াদাহা ইনদা রাজুলিন ফিল মসজিদ, মসজিদে গেছে, যাওয়ার পর এক ব্যক্তির হাতে দিয়ে বলল, তুমি এক কাজ করবা, এই সদকাগুলা যাদেরকে যাদেরকে দেওয়া যায় তাদেরকে দিয়ে দিবা, স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে। ছেলে বলেন ফাজিতুহু, আমি ওই ব্যক্তির কাছে গেলাম। কার কাছে? আব্বা যার কাছে স্বর্ণ দিয়েছে, আমি গরিব মানুষ, আমি যাওয়ার পর বললাম আমারে দেন। কার সৎকা? মূলত সৎকাটা কার? বাপের, বাপে দিয়েছে একজন, আমারে দেন, নফল সৎকা। তুমি ওনারে দিছে, ছেলেরে দিছে, দেওয়ার পর ফাতাইতুহু বিহা, আব্বার কাছে আসছি স্বর্ণ নিয়ে। আমার আব্বা স্বর্ণ দেখে কয়, কি ব্যাপার, এই স্বর্ণ তোমার কাছে কেন? আব্বা আপনারা দিতে বলছেন। কার? তুমি কেন? ওয়াল্লাহি মা ইয়াকা আরাদতু, আমি তো তোমাকে দেওয়ার নিয়ত করি নাই। আব্বা আমি তো গরিব মানুষ, সমস্যা কি? নফল সৎকা, আমি তো। জাকাত কিন্তু দেওয়া যাবে না, জাকাত ছেলে বাপেকে, বাবা ছেলেকে দেওয়া যায় নাই, এটা কিন্তু নফল সৎকা, মাথায় রাখবেন। আব্বা একটু নবীজির কাছে যাই, চলেন দুজন, চলো। নবীজির কাছে গেছে, কথা বুঝে আসছে তো আপনাদের? নবীজির কাছে যাওয়ার পর ফাখাসামতু ইলা রাসূলিল্লাহ, আমি নবীজিরে বললাম, হুজুর এমন এমন ঘটনা। আল্লাহ নবী কয়, ইয়াজিদ লাকামা নাওয়াইতা, তুমি সৎকার নিয়ত করেছো? কয় হ্যাঁ। কয় তুমি নিয়ত অনুযায়ী সব পেয়ে গেছো। ছেলেকে ডাক দিয়ে বললেন, ওয়ালাকামা আখস্তা, তোমার বাবার সৎকা করা স্বর্ণগুলা তুমি নিয়েছো? কয় হ্যাঁ। কয় যাও, এগুলা তোমার। তাহলে নিয়ত করছে, সৎকা কবুল হয়ে গেছে। আর ওই দিকে ছেলে নিছে, আল্লাহ নবী কয়, বাপের কাজ বাপে করছে, তোমারটা তুমি করছো, তুমি গরিব মানুষ হিসাবে অন্তে সৎকা আনছো, তোমার বাবা ওই লোকের দিছে গরিব মানুষকে সৎকা করতে, তোমার বাবা নিয়ত অনুযায়ী সব পেয়ে গেছে, আর তুমিও গরিব মানুষ হিসাবে যেগুলো গ্রহণ করছো এটার মালিক তুমি হয়ে গেছো। তাহলে ইবাদত শুদ্ধ হবে যদি এই ইবাদতটা একমাত্র কারে সন্তুষ্ট করার নিয়ত থাকে?